আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংবাদ নিউজ প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেজ থেকে ভারত সীমান্তে বিজিবিকে হত্যাকাণ্ডের যে আন্তর্জাতিক তদন্তের দাবি করা হয়েছে সেটি জামাত ইসলাম করেছেন। সে খবরটি বা সে সংবাদটি আপনাদের সামনে পরিবেশন করছে। ভারত বাংলাদেশ সীমান্তে সকল বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি, প্রফেসর মুজিবুর রহমান। গত 21শে জানুয়ারি ভোরে যশোর সীমান্তে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইসুদ্দিন এবং 28শে জানুয়ারি লালমনিরহাটের বাংলাদেশের যুবক রবিউল ইসলাম ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্ত দাবি করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান 30শে জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 21শে জানুয়ারি ভোরে যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইসুদ্দিনকে এবং 28শে জানুয়ারি লালমনিরহাটের আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতের কোচবিহারে মেখলিগঞ্জ মহকুমার আমলাবাড়ি গ্রামে বাংলাদেশি যুবক রবিউল ইসলামকে ভারতীয় রক্ষী বাহিনী গুলি করে হত্যা করেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায় বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড ক্রমাগতই বাড়ছে। সীমান্ত হত্যা নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2023 সাল পর্যন্ত গত 9 বছরে সীমান্তে বিএসএফের হাতে 245 জন বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ সম্পন্ন হয়নি। ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই দুঃখজনক। আওয়ামী লীগ সরকারের নতজানু ও দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের ভারত তোষণ নীতিই দায়ী। দেশবাসী মনে করে আওয়ামী লীগ ভারত কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে, তাই আওয়ামী লীগ সরকার ভারতের কোনো অন্যায় কাজে প্রতিবাদ করার সৎসাহস পায় না। তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীর কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব ভারত সরকার বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য মোহাম্মদ রইসুদ্দিন এবং বাংলাদেশের যুবক রবিউল ইসলামের হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। সেই সাথে ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি সদস্যসহ সকল বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটি বাংলাদেশ জামাত ইসলামের প্রেস থেকে নেওয়া। বাংলাদেশ ভারত সীমান্তে সকল হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করে তিনি এই কাজটি করেছেন। আসুন আমরা এই খবরটি পড়ি এবং আমাদের এই বাংলাদেশের যাতে সুষ্ঠুভাবে চলে সে ব্যবস্থা করি। আজকে পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।